হে এভরিওয়ান, আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? এখন সকাল না রাত্রি? এখন হচ্ছে ভোর 5টা। আর আমি ঘুম থেকে উঠেছি জাস্ট কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠেই আগে মানে উঠোনটা ঝাড় দিলাম, তারপরে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের ফুল তুলে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল 5টার থেকে উঠে সারাদিন আমি কি করি আর তাই নিয়েই থাকছে আজকের ব্লগটা। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হে এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি। তো বলেই দিলাম সকালবেলা উঠে আমি কি করেছি। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। দেখো পটলগুলো না মা কালকে রাত্রিবেলায় ছুলে রেখে দিয়েছিল, একটাতে ছোটো ছোটো পটল। এখন যদি সকালবেলায় আমি সেই পটল কাটতে বসি, অনেকটা রাত মানে বেলা হয়ে যাবে, তো তাই জন্য শুধু পটলটা ছুলে কেরি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে দেখে বুঝতেই পারছো সকালবেলায় হবে পটল আলুর তরকারি আর রুটি। তো আমি জাস্ট পটলগুলোকে কাটলাম, আলু কেটেছি। আর এই দেখো মশলা করে নিয়েছি, নিরামিষভাবে করব। মানে আদা জিরে আর ওই কাঁচা লঙ্কা, দুটো তিনটে শুকনো লঙ্কাটা জাস্ট কালারের জন্য, আর টমেটোটা। তো সব কিছু রেডি করে তারপরে আমি হচ্ছে আটাটা মেখে নিচ্ছি। আর পটলগুলো না একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একদম পটল না ভেজে রান্না করলে না আমাদের ঘরে কেউই খাবে না, তাই পটলটাকে ভালো করে ভাজতে হবে। আর একটু কুসুম গরম জলে, মানে হালকা একদম গরম জলটা আটাটা মেখে নিচ্ছি। আর এইভাবে আটা মেখে মানে গরম জলে আটা মেখে রুটি করলে না রুটিটা বেশ ভালোই হয়। আর এদিকে আমি তরকারিটা বসিয়েছি, আর এদিকে তারপরে আটাটা মাখছি। আটাটা মেখে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, তাহলে রুটিটা বেশ ভালোই হবে। আর এই দেখো মশলা দিয়ে আলুটা আগে কষিয়ে নিচ্ছি, যেহেতু আলুটা আলাদা করে আমি ভাজিনি তাই জন্য। তারপরে ভাজা পটলগুলো দিয়ে অল্প করে জল দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের তরকারিটা। তো চলো সারাদিন আমি কি করি সেটা দেখতে থাকো তোমরা। তারপরে কি করলাম বলো তো, তরকারিটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে না, বাসনগুলো আগে মাজা হয়নি আজকে, বাসনগুলো মেজে নিই। সব বেসিন থেকে তুলে বেসিনটা ভালো করে মেজে নেব। বেসিনটা পরিষ্কার না থাকলে না একদমই ভালো লাগে না, তাই বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে বাসন মেজে এসে আমি রুটিটা করতে লেগেছি, জানো তো। আর এই দেখো আমার পটলের তরকারি জাস্ট আরেকটু হবে, তাহলেই হয়ে যায়। আর প্রত্যেকটা রুটি এরকম ফুলকো ফুলকো রুটি হবে, আর পটল আলুর তরকারি। তার মধ্যে না দিয়া ঘুম থেকে উঠে গেছে, জানো তো। ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপর ওর ঠাম্মির কাছে দিলাম যে একটু বসতে লাগুক, তারপরে ওকে রেডি করব। যেহেতু সকালবেলা ওই স্কুল যাবে, আর সকালবেলা না ও একদমই কিছু খেতে চায় না। কি করা যায় বলো তো? তোমাদের বাচ্চাও যদি এরকম করে, কি করো তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি না ওকে বলে বলে আর পাচ্ছি না যে সকালবেলা কিছু খেতে হয়। খাবে না সেইভাবে কিছু, যদি ওর মন মতন কিছু হয় তাহলেই খাবে। তো এইদিকে দেখো আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে না আলাদাভাবে ওর জন্য টিফিনে কিছু করিনি। একটা 10 টাকার ওই ব্রিটানিয়া কেক ছিল, ওটাই দিয়ে দিয়েছি। সব কিছু বক্সে রাখার পর মনে পড়েছে আজকে তো বই দিতে হবে। বৃহস্পতিবার যেহেতু বই দিতে হয় না, শুধু টিফিন বক্স, রুমাল আর ডায়েরিটা। তো আজকে দেখো 3টে বই, অঙ্ক বাংলা ইংরেজি, আর ওই ডায়েরিটা দিয়ে দিলাম, রুমাল আর টিফিন বক্স, ব্যাস। আর জলের বোতল। আর আজকে যেহেতু শুক্রবার, তো আজকে অফ ড্রেস, মানে ড্রেস ছাড়া গেলেও হবে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো আর এটা হচ্ছে অনেকক্ষণ পরে, দেখো আমার অবস্থাটা স্কুল থেকে আসার পরে। গরমে অবস্থাটা দেখো। বাড়ি এসে না দিয়াকে আগে সবার ফার্স্টে জামা কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করিয়ে হাত পা ভালো করে ধুয়ে দিয়েছি। তারপরে একটু দিলাম ওআরএসের জল। এই ওআরএস তো এমনিই ভালো। তারপরে তার কদিন আগে না ওর খুব পেটে ব্যথা হয়েছিল গ্যাসের কারণে, ডাক্তার বললো তো ওআরএস আর গ্যাসের ওষুধ দিয়েছিল। তো এরকম ছোটো ছোটো পাতা না 2-3টে রয়ে গেছিলো, তো ভাবলাম খাইয়ে দিয়ে, তো খারাপ কিছু না, ভালো জিনিসই। রোদের থেকে আসলে একটু ওআরএসের জল খাইয়ে দিলাম। তারপরে আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো সেরে নিয়েছি। আর দিয়াকে না পড়তে বসিয়েছি। তার পুজো সারে মানে পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে মনে পড়লো যে আমি তো সকালবেলায় কিছুই খাইনি, সকালবেলা তাড়াহুড়োতে চলে গেছি, তারপরে আর এসে খাওয়ার সময়ই হয়নি। তখন খেলাম কটা বাজে, 12:30 একটা নাগাদ। তারপরে মাকে সব কিছু রান্নার গুছিয়ে দিয়ে মা আজকে রান্না করছে। তারপরে মা বললো যে বেলের শরবতটা করে ফেলো, বেলটা অনেকদিন ধরে রয়েছে ঘরে। তো ভাবলাম গরমের মধ্যে বেলের শরবতটা বেশ ভালোই লাগবে, তাই বেলের শরবত করতে বসেছি। আর আমি এখানে বকবক করছিলাম যে বড়মশাই বলছিলাম একটু ভিডিও করে দিতে, আর ও তো ফোনটা আমার মুখের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছিলো আর কি। আর এই যে হচ্ছে দিয়া,
ভিডিও করছে ফোন হাতে, আর ও সামনে থাকবে না, তাই কখনো হয়? তো ও এসে একটুখানি হাসি করছিলো, আমাকে তোলো, আমাকে তোলো, আমাকে দেখাও ফোনের মধ্যে, তাই বলছিল। তো দেখো বেলটা ভালো করে আমি শ্বাসটা ছাড়িয়ে নিয়েছি, মানে কাচিয়ে নিয়েছি, চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু চিনি আর লেবু পাতা দিতে হবে। লেবু পাতাটা না প্রথমে ভুলেই গেছিলাম, পরে দিয়েছিলাম। এবার ভালো করে চটকে আঁশগুলো ফেলে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বেলের শরবত। আর এই গরমকালে বেলের শরবত খেতে কার কার ভালো লাগে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, আমার কিন্তু দারুণ লাগে। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে দেখো আজকে মেনু কী ছিল, পটল ভাজা, আর সকালবেলায় পটল আলুর তরকারি রয়ে গেছিলো, তো সেটাও নিয়ে নিয়েছি। খেতে বেশ কিন্তু ভালো হয়েছিল পটল আলুর তরকারিটা। আর ছিল কচু পাতা আর তেলাপিয়া মাছের ঝোল, আলু ডাঁটা আর হচ্ছে পটল দিয়ে, আর টক ডাল। আর এখন হচ্ছে সন্ধেবেলা, বলেনি তোমাদের, এখন হচ্ছে সন্ধেবেলা। সকালবেলা খাওয়া দাওয়া মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সন্ধেবেলা উঠে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে নিজের জন্য করে নিয়েছিলাম একটু গ্রিন টি। আর সত্যি কথা বলতে না, গ্রিন টি আমার একদমই পছন্দ না, কিন্তু বরমশাই বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিলো যে সে নিজেই খাবে সকাল সন্ধে গ্রিন টি, কিন্তু সে তো আর খায় না, ফেলে দিতে হবে, সেইভাবে আমি নিজেই খেয়ে ফেলি সন্ধেবেলা করে। তো আর এই গরমের মধ্যে কী যে একটা বাজে অবস্থা, ঘরের মধ্যে ফ্যান চালিয়েও না থাকা যাচ্ছে না, তার মধ্যে মাথাটা ঘষেছি, চুলটাও ছেড়ে রাখতে পারছি না। এত গরমে যদি ঘাড়ের মধ্যে চুল থাকে, বলো কার না বিরক্ত লাগে। তো আজকে না বেশ অনেকগুলোই জামাকাপড় কাচে দেওয়া হয়েছে, তাই সবগুলো নিয়ে বসে পড়েছি ভাঁজ করতে। আর এই দেখো, বললাম না ঘরের মধ্যে ফ্যান চালিয়ে থেকেও তুমি থাকতে পারবে না, আজকে এত গরম। দিয়ে আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না আজকে এখন আমি স্নান করেছি না ঘেমেছি, দেখতেই পাচ্ছ। তো আর কালকে না আমাদের এখানে মা শীতলা পুজো, তো আজকে হচ্ছে ভাত রান্না করে রেখে দেবো, কালকে তো উনুন ধরানো যাবে না, তো বেশি কিছু করব না। সবাই বলল যে হচ্ছে একটু আলু ভেজো, একটু আলু সেদ্ধ দিও, আর আজকে ভাত রান্না করলে কালকে তো জল দিয়ে দিতেই হবে, ঠান্ডা ভাত খেয়ে নেবো পান্তা ভাত দিয়ে। তো এখন ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে, তোমরা আমার সাথে থেকো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো আমি এখন আলু কাটছি, আলু ভাজবো বলে। আর আলুগুলো এত ছোট ছোট, প্রচুর প্রচুর সময় লেগেছে আলুগুলো কাটতে। তো এক এক করে সব আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর কি আর বলবো, কালকে আছে শীতলা মায়ের পুজো, সেই ব্লগও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো, আলুগুলো কেটে নিয়েছি, শুধু লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজবো, পেঁয়াজ টিয়াজ তো দেবো না। আর এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, দেখলে বেশি না, তখন অনেকগুলো বাসন ছিল। আর এই যে আমি ঘেমে স্নান। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে দেখো। আজকের মতন টাটা।